আজকে তোমার অফিসের শেষ দিন, রিটায়ার করবে তুমি, আজকে তোমাকে নাইট ডিউটি দিল, একটু তো বলতে পারতে নাকি? একদিনের জন্য আবার কি বলবো বলো তো? আরে কোনোদিনই তো কিছু বলনি, একটা দিনও তো অন্তত বলতে পারতে। হ্যাঁ বলতে হয়তো পারতাম, তাতে হয়তো আমার ডিউটিটা চেঞ্জ করেও দিত, কিন্তু একজন নতুন ইঞ্জিন ড্রাইভার এসেছে আর কি, মানে তাকে ট্রেনিংটা আমিই দিয়েছি, তো ভাবলাম শেষ দিনে যতটা পারি তাকে একটু শিখিয়ে পড়িয়ে দিই। হ্যাঁ সেই সব দায়িত্ব তোমারই। তোমার না ইঞ্জিনিয়ার না হয়ে ট্রেনের ড্রাইভার হওয়াই উচিত ছিল। রাতভর ডিউটি করে ভোর রাতে ফিরবে আর আমার কাঁচা ঘুমটা ভেঙে আমাকে গিয়ে গেটটা খুলতে হবে। ভোরবেলা উঠে তোমাকে দরজা খুলতে হয়, কাঁচা ঘুম থাকে, তার জন্য তোমার কষ্ট হয়, তাই না? না বাবাও তো প্রত্যেকদিন রাত্রিবেলা জেগে থাকে, সারা রাত জেগে কাজ করে, দু চোখের পাতা এক করতে পারে না, বাবার কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে, আমি ভোরবেলা দরজা খুলে দেবো, তোমাকে আর কষ্ট করতে হবে না। দেখি বাবা, দেখি পাটা দাও তো। আর ছাড় তো, এটা রাখ। আরে তুমি খাও না, যা বলছি শোনো, চাটা খাও, চাটা খাও। কথা শোনে না। দাও পাটা দাও। এটা হয়ে গেল, ওই পাটা দাও। তুই খুলবি গিয়ে দরজা? তুই নিজে ফিরবি রাতে? নিজেই ফিরবে কেন তারই নেই ঠিক। আচ্ছা এক্ষুনি আমি অফিসে বেরোবো, আমার না এখন এই অশান্তি কিন্তু ভাল লাগছে না। আমিও তো চাই না গো, আমারও ভালো লাগে না, কিন্তু তোমার ছেলে একটা কথা বললো কি না, আমি তাই প্রশ্ন করলাম তো। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য কাউকে রাত জাগতেও হবে না, দরজাও খুলতে হবে না। তোমাকে কতবার বলেছিলাম যে আমাকে ডুপ্লিকেট চাবিটা দাও, তুমি চাবিটাও দেবে না, হ্যাঁ আবার এমন কথাও বলবে, এইটা তো ঠিক না। কোনোদিনই তো কিছু বলিনি বলো, আজকে বললাম তার কারণ তুমি চাইলে আজকে ডিউটিটা তুমি চেঞ্জ করতে পারতে সেই জন্যে, কিন্তু তুমি তো তুমি যেমন ঠিক করেছো যেমন ভেবেছো সেটাই করবে। আচ্ছা কেন করেছি এটা তো তোমাকে বুঝিয়ে বললাম। আচ্ছা ঠিক আছে থাক না, কথায় কথা বাড়বে, কি দরকার? শোনো বলছি, তুমি সাবধানে যাও, ধীরে সুস্থে কাজ করে এসো, কোনো চাপ নেই, আমি দরজা খুলে দেবো, হচ্ছে? বেশ তাহলে এখন বেরোই। পূর্ণিমা আসি তাহলে। সাবধানে যেও। তোর বিয়ে না দিয়ে আমি মরছি না। আমার না ভালো লাগে না বাবা, মরার কথা আজকের পর থেকে কোনোদিনও বলবে না তুমি। দেখ রে মা, কালের নিয়মে একদিন সবাইকেই মরতে হবে, শুধু বিয়ে নয়, তোর সিএ হওয়াটা যদি দেখে যেতে পারতাম তাহলে খুব খুশি হতাম। মা তুমি কিন্তু বাবাকে বারণ করো, আমার কিন্তু রাগ হচ্ছে এবার। ঠিক আছে শুনো মারে, তুই কি স্বপ্নগুলো একা দেখিস? আমিও তো দেখি। একদিন তুই সিএ হবি, আমাদের এই মন্দির প্রাঙ্গণটাকে তুই আধুনিক করে সাজাবি, তোর ইচ্ছে, আমার আশা আকাঙ্ক্ষা, তোর মায়ের স্বপ্ন, সব সব তুই পূরণ করবি। সত্যি দাদা, পূজাকে নিয়ে আমাদের কি ভালোই না ছাত্রী ছিল। সবই কপাল গো সীমা, পড়াশোনা এত ভালো, তাই এত স্বপ্নও তো ছিল বলো। এত মেধাবী ছাত্রী হয়েও সিএ পড়ার জন্য যার। ও পড়ানোর কথায় মনে পড়লো, ওই সকালবেলায় ছেলেটি কি যেন একটা বললো। কোন ছেলেটা? ওই গুন্ডাটার কথা বলছো তুমি? হ্যাঁ ও বললো না, বিরাট বিজ্ঞ না হলেও আপনার মেয়েকে মানে আমি পড়িয়ে কিন্তু সিএ বানিয়ে দিতে পারবো। বেশ জোর দিয়ে বললো, কিন্তু ওর কথায় না আমিও কেমন একটা ভরসা পেলাম জানিস। ভরসা করার আর লোক পেলে না তুমি, অসভ্য বেয়াদব গুন্ডা একটা। এতদিন দেখেছি বাবা মাই ছেলে মেয়ের নামে পুজো দেয়, এই প্রথমবার দেখছি
কোনো ছেলে তার বাবার নামে পুজো দিয়েছে। ঠাকুরমশাই, আমার বাবার কিছু মানুষের জন্য আমি এখনো বেঁচে আছি। আপনি খুব ভালো করে পুজো দিন তো, যাতে মানুষটা খুব ভালো থাকে। না রে মা, ছেলেটা অত খারাপও নয়। স্কুলে পড়তে খুন করে হাত পাকিয়েছিস। গুন্ডা হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। মহারাজ ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মহারাজ খুন করেছে, আমি সত্যিই কিছু করিনি। দাদা দাদা এতে কি বলছিস? আমি जिंदगी गले लगा ले, है जिंदगी गले लगा ले। মা, তুমি তো জানো কে অপরাধী, সেটা তুমি জানো। गले से लगाया তুমি এটা জানো যে আমি কার অপরাধের দায়ভার মাথায় নিয়ে ঘুরছি। আমি পারছি না। है जिंदगी। বাবা, আমি কোনো দোষ করিনি, কোনো দোষ করিনি। আমি যাবো না জুভেনাইল হোমে। সত্তর টাকার গামছা বলে তোমাকে কি গুনে গুনে 70 টাকায় দিতে হবে নাকি? আর দিতে না পারলে গামছা নেবেন না। আপনি জানতো, যান যান। এভাবে চললে না তোমার ব্যবসা একদিন লাটে উঠবে, এই বলে দিলাম। আপনি যান। কি হয়েছে গো কাকা, কি সমস্যা? আরে দেখ না মা, বলছি আমার কাছে খুচরো নেই, তবু ওনাকে 500 টাকার খুচরো দিতে হবে। তা খুচরো নেই যখন দোকান খুলে বসেছো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন না, আমার কাছে আছে 500 টাকার খুচরো, আপনি আমায় দিন। দাঁড়ান। থ্যাংক ইউ। এই নিন, ধরুন। দিন। এমন ভাব দেখাচ্ছে যেন আমি ইচ্ছে করে খুচরো দিই। তুমিও বা কি গো কাকা, এখনো কিউআর কোডটা লাগালে না? কি মানে জানিস তো মা, এই তাল গোলে না একেবারে ভুলেই গেছি। ভুলে গেছো কারণ ওটার কতটা প্রয়োজন তুমি এখনো বুঝে উঠতে পারোনি। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যেবেলা আমি একটা মিটিং করে এই কিউআর কোডের ব্যাপারটা সবাইকে ভালো করে বুঝিয়ে দেব, ডাকলেই চলে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আসি কেমন, টাটা। কাজ হলো দাদা? হ্যাঁ ভাই, খুব বড় একটা কাজ হলো। মেয়ের বিয়ের জন্য গয়না বানাতে দিয়েছিলাম, সব তৈরি হয়ে গেছে। তো বিয়ে কবে দাদা? এখনো ঠিক হয়নি, তবে মা কালী চাইলে কাল সব পাকাপাকি হয়ে যাবে। সব ভালো হোক, তবে একটু রেলগেটের ওই দিকটা দেখে পার হবেন। সে আর বলতে, আমার মেয়ে আমাকে বারবার করে বলে দিয়েছে। আসলে কদিন ধরে এই এলাকায় চোরের উপদ্রব খুব বেড়েছে, গয়নাগাটি সাবধানে নিয়ে যান। ও তাই? আচ্ছা আচ্ছা, খুব ভালো করলেন ভাই বলে। ঠিক আছে ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আসি, হ্যাঁ। শোনো শোনো শোনো, সবাই একটু তাড়াতাড়ি এদিকে শোনো, ঝটপট মিটিংটা করে নি। এসো এসো এসো। হ্যাঁ, এসে গেছো সবাই? এবার যে কথাটা বলবো সবাই কিন্তু খুব মন দিয়ে শুনবে, খুব জরুরি কথা আমাদের সবার জন্য। আমরা এখানে যত ব্যবসায়ী আছে আমাদের সবার খুব উপকার হবে। যাবি না ভাই? ঠিক তো? কতবার এক কথা বলছিস বলতে? বলছি তো যাবো না। না মানে বন্ধু বান্ধবের ব্যাপার, আশা করে বসে আছে তুই আসবি, তারপরে গোরা আমাকে বারবার করে বলেছে তোকে নিয়ে যেতে। আমি গোড়ার কাছে কিছুতেই যাবো না। ওর কাছে যাওয়া মানে ওই পাটে বসতে হবে, চিপি খুলে মদ খেতে হবে। আমি পারবো না, যখনই যাবো তখনই কি মদ খেতে হবে নাকি? পাটে বসতে হবে, কিছুতেই যাবো না আমি ওখানে। তাহলে আর কি, আমিও তাহলে কাটিয়ে দিই। হ্যাঁ দে, কাটিয়ে দিই। অন্য কোথাও চল তাহলে। কোথায় যাবি তুই বল।
ঘনদার দোকানে যাবি চা খেতে? হ্যাঁ, ঘনদার দোকানে যাবো, এটা বেটার আইডিয়া। চল চল তাহলে। এটা হচ্ছে কিউআর কোড। এটার কথা কম বেশি তোমরা সবাই জানো, কিন্তু এটা থাকার যে কত সুবিধে সেটা বোধহয় তোমরা এখনো ভালো বুঝতে পারোনি। আমি এখানে সবাইকে করেও দিয়েছি, মন্দিরের প্রণামী বাক্সেও লাগিয়ে দিয়েছি কিউআর কোড। এটা সুবিধা হলো খুচরো পয়সার অভাবে তোমাদের আর খদ্দের ফেরত পাঠাতে হবে না। তোমরা সবাই কিউআর কোড নিয়ে নাও, তাহলে দেখবে আমরা আমাদের ব্যবসা আরো অনেক বড় করতে পারবো। আমরা এতদিন ধরে ব্যবসা করছি পূজারিনী, কিন্তু তোর মতো এত ঘাতঘোত কিছুই জানি না। এটাই তো যুগের সাথে তাল মিলিয়ে চলা গো শ্যামল কাকা। ঠিক বলেছিস, তুই আমাদের সবার থেকে ছোট হতে পারিস, কিন্তু ব্যবসার ব্যাপারে তোর মাথা কিন্তু খুব ভালো চলে। আরে চলবে না কেন, আমাদের পূজারিনী কত লেখাপড়া করেছে, বিকম পাস। পাশ করার হলো কোথায় নগেন জেঠু? বিকম পার্ট 1 দেওয়ার আগেই তো পড়াশোনা ছেড়ে দিতে হলো। জাগে সেসব কথা বাদ দাও, কাজের কথা হলো যত তাড়াতাড়ি পারো তোমরা কিউআর কোডটা নিয়ে নাও, কেমন? যাও যাও যাও, এখন সবাই সবার কাজে যাও, যাও যাও। এই পূজারিনী, ওই যে কিউআর কোডের কথা বলছো সবাইকে, তা ওটা দিয়ে কি তোমার বাবা আমার থেকে ধার নেওয়ার টাকাটা সুদ দিতে স্যাট পারবে, সুদ সমেত? ঘনদা, ও ঘনদা। হ্যাঁ দাদা। এই বলছি যে দুটো ডবল আপ দাও। লিকার তো? হ্যাঁ, লিকার কড়া করে, নো দুধ নো চিনি। ওকে। ওই তো মহারাজ এসে গেছে, আয় এদিকে বস। আরে আয় আয়, তাহলে হয়ে যাক একদম। আয় 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 আয়। কি রে, চলছে নাকি? হ্যাঁ, হয়ে যাক। হোক, হয়ে যাক, হোক।